আমার স্বামীর অবৈধ সন্তান আছে, কিন্তু সে দোষ দিল আমি নাকি চরিত্রহীনা। আজ একটা সত্যি কথা লিখতে বসেছি। হয়তো লেখাটা বড় হবে, কিন্তু প্রতিটা শব্দ আমার বুকের রক্ত দিয়ে লেখা। যে কাহিনী এতদিন দুঃসম্পর্কের আত্মীয় বলে বলেছিলাম, আজ জানিয়ে দিই সেই মেয়েটা আসলে আমি। শুরুতেই সতর্ক করে দিই সকল ভাই ও বোনদের, নিজের স্বামীর সাথে তার ভাইয়ের বউয়ের অথবা বউয়ের সাথে দেবরের সম্পর্ক অতি মাখামাখি হলে সাবধান হন, নয়তো আমার মতো ভুগবে। বিয়ের পর দিনই আমার দুনিয়া বদলে যায়। আমার অ্যারেঞ্জ বিয়ে হয়। আমি সরকারি চাকরি করি, সে ভালো বেতনে প্রাইভেট জবে। বায়োডাটা দেখে সবাই ভেবেছিল ছেলেটা ভদ্র, ভালো পরিবার, কিন্তু বিয়ের পরের দিনই বুঝলাম ভদ্রতার মুখোশ কত ভয়ঙ্কর হতে পারে। সে আমাকে কোনো ভরণ পোষণ দিত না, বাচ্চার জন্য বছরে একবার ঈদে একটা জামা, তাও মুখ বাঁকা করে, আর সারাক্ষণ একই কথা, আমার টাকা নাই। বিয়ের কিছুদিন পরই বুঝলাম তার আগে কারো সাথে গভীর সম্পর্ক ছিল, প্রমাণও পাই, কিন্তু ভেবেছিলাম চুপ থাকি, সংসারটা যেন টিকে যায়, কিন্তু টেকেনি। তারপর শুরু হলো নিয়মিত যাওয়া আসা। বৃহস্পতিবার রাতে ঢাকা, শুক্রবার রাতে ফেরা। কথা ছিল মিটিং, কিন্তু মিটিং এ কোনোদিনও যায় না। ভাইয়ের বাসায় থাকে, ভাবি আর তার বাচ্চাদের নিয়ে ঘুরে, অনেক ফোনালাপ, অনেক হাসাহাসি। আমার হৃদয়ে সন্দেহ বাড়তেই থাকে, কিন্তু প্রমাণ পাই না। শ্বশুর বাড়ির কাছে সে নিয়ম করে আমার বদনাম করে। ও রান্না করে না, সারাদিন ঘুমায়, কোনো কাজ পারে না, বাসায় এসে বাচ্চাকে সময় দেয় না, মোবাইলে ডুবে থাকে, রাত 9টায় ঘুমায়, আর একটি অদ্ভুত অজুহাতে আমার সাথে একই রুমেও থাকতো না। বাচ্চার কান্নায় আমার ঘুম নষ্ট হয়, আমাকে দিনের পর দিন একা ঘুমাতে হতো, নিজের স্বামী থেকেও দূরে। ধীরে ধীরে দেখতে পেলাম আমার স্বামী যে কোনো কথা সবার আগে আমার সাথে না, ভাবির সাথে শেয়ার করে। ভাবিও বিয়ের পর থেকেই আমার স্বামী নিয়ে অস্বাভাবিক কৌতূহলী, কি খায়, কি পছন্দ করে, কিভাবে সংসার করে। তারপর যেটা জানলাম সেটা যে কোনো মেয়েকে মেরে ফেলার মতো। একদিন বাইরে ঘুরতে গিয়ে আমার স্বামী ফোন দিয়ে বলছে, আপনাকে খুব মিস করছি, আপনি থাকলে ভালো হতো। আমার বুকের ভেতরটা জমে বরফ হলো। তারপর বাড়ি এসে ঘর পরিষ্কার করতে গিয়ে আমি পেলাম একটি ডায়মন্ড রিং এর কার্ড, কিছু ডায়েরি, আর এমন সব লেখা যা পড়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। ডায়েরিতে লেখা তার ভাবির সাথে তার 10 বছরের সম্পর্ক এবং তাদের একটি সন্তানও আছে। আমার স্বামী তার মোট বেতনের 90% দেয় সেই ভাবি আর তাদের বাচ্চাকে, আর আমি তো শুধু একটি সার্টিফিকেট, একটি পরিচয়, একজন সরকারি সার্টিফিকেটে একটি পরিচয়, একজন সরকারি চাকরিজীবী স্ত্রী। আমি যখন সব প্রমাণ সামনে রাখলাম, সত্যি বলতে সে কিছু বলতে পারেনি, কিন্তু মুখ ঘুরিয়ে আমাকে দোষারোপ করলো, তোমার নিশ্চয়ই অন্য কারো সাথে সম্পর্ক আছে। আমার পৃথিবীটা যেন মুহূর্তেই ভেঙে ধুলো হয়ে গেল। সব ঘটনা শ্বশুর বাড়ি জানালে তারা বলে, অনেকেরই তো এরকম সম্পর্ক থাকে, থাকতে পারলে থাকো, না হলে চলে যাও। কাটসাট করে তোকে বুঝে নিতে বলেছিলাম। মানে সবাই জানতো আমার স্বামী লম্পট, অবৈধ সন্তান আছে, ভাবির সাথে সম্পর্ক আছে, তবুও তারা আমাকে বিয়ে দিয়েছে, কারণ আমার সরকারি চাকরি আছে। কোনোদিন কেউ আমাকে রক্ষা করতে এগিয়ে আসেনি। একদিন সব সইতে না পেরে আমি